Hello viewers, Assalamu alaikum wa rahmatullah. Dynamic website মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ডাইনামিক ওয়েবসাইট থেকে আমরা কিভাবে বিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারি। গত ভিডিওগুলোতে আমরা সেই সম্পর্কে জেনেছি। আজ আমরা সেই ডাইনামিক ওয়েবসাইট থেকে আরো নতুন কিছু তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সেটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আজ আমরা দেখব মাধ্যমিক বিদ্যালয়ের ডাইনামিক ওয়েবসাইট থেকে কিভাবে ছাত্রছাত্রীর পরীক্ষার ফলাফল এবং ছাত্রছাত্রী সংক্রান্ত কিছু ডিটেইলস জানা যায়, এবং আমরা এই পর্বে আরো জানার চেষ্টা করব কোন বিদ্যালয়ের কোন শ্রেণীর শিক্ষার্থী সংক্রান্ত তথ্য। আসুন আমরা এগুলো একে একে দেখি কিভাবে এই তথ্যগুলো ডাইনামিক ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যায়। আমরা প্রথমে ব্রাউজারের ওয়েবসাইটে আমরা কোনো একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা লিখব এবং সার্চ দিচ্ছি। লোডিং হচ্ছে। আমরা এখন খেয়াল করব, সার্চ লোড হয়ে গেছে, ওয়েবসাইটটি ওপেন হয়েছে। আমরা এখন কোনো প্রতিষ্ঠানের বাটাজনগর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের হোম পেজে আছি। এখান থেকে আমরা জানব এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংক্রান্ত তথ্য। এখন এই স্টুডেন্ট মেনুতে স্টুডেন্টে ক্লিক করলে ছাত্র শ্রেণীর একটি তালিকা দেখতে পাচ্ছি। ধরুন আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা দেখতে চাই, তাহলে আমরা প্রথমে নবম শ্রেণীর এই জায়গায় ক্লিক করব। ক্লিক করলে আমরা কি দেখতে পাই? দেখতে পাচ্ছি যে আওয়ার স্টুডেন্ট ফটোস ফর ক্লাস 9, এই অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীর এক অংশ ওপেন হচ্ছে। আমরা বাটাজনগর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রছাত্রীর তথ্য দেখতে পাচ্ছি। এইভাবে বিদ্যালয় এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের সকল শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা আমরা অনলাইনের মাধ্যমে, আমরা ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারবো। ঠিক আছে, আমরা জেনে নিলাম যে কিভাবে আমরা একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর তথ্য জানবো। আমরা এই পর্যায়ে ছাত্রছাত্রীর তথ্য জানার জন্য এই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা আমরা কিভাবে বের করা যায় আমরা দেখে নিলাম। পরবর্তী পর্যায়ে আমরা যে জিনিসটা জানবো যে ফলাফল সংক্রান্ত কিছু তথ্য। শিক্ষার্থীরা তাদের পাঠ উন্নয়নের জন্য, তাদের পরবর্তী ক্লাসে প্রমোশনের জন্য প্রতি বছরই এক বা একাধিক পরীক্ষা দিয়ে থাকেন। তো এই পরীক্ষার রেজাল্ট আমাদের জানার ব্যবস্থা এই ওয়েবসাইটের মাধ্যমে আছে। শিক্ষার্থী, অভিভাবক কিভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবো আমরা তা এখন দেখানোর চেষ্টা করছি আপনাদের সকলকে। আসুন আগে জেনে নিচ্ছি এই ফলাফল আমরা দুইভাবে জানতে পারি। এক হচ্ছে আইডি নাম্বার এবং ক্লাস। কোনো শিক্ষার্থী যদি আইডি নাম্বার জানা থাকে এবং শিক্ষার্থীর ক্লাস জানা থাকে, তাহলে আমরা ওই শিক্ষার্থীর ফলাফল এবং ডিটেলস জানতে পারবো, ফলাফল জানতে পারবো। আবার আরেকটা পদ্ধতি আছে, প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব একটা আইডি থাকে এবং পাসওয়ার্ড থাকে। এই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষার্থী সম্পর্কিত পূর্ণ ডিটেলস আমরা জানতে পারি। আসুন না এখন আমরা দেখি কিভাবে এই ফলাফল জানতে পারি। আমরা প্রথমে আইডি নাম্বার এবং শ্রেণী উল্লেখ করে কিভাবে ফলাফল জানতে পারি এটি আমরা দেখব। সেই লক্ষ্যে আমরা রেজাল্টে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। ফাইন্ড ইউর রেজাল্ট একটি বক্স
ওপেন হয়েছে। এখন দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি ধরুন একজন স্টুডেন্ট আইডি হচ্ছে 710 শিক্ষার্থী সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল আমরা জানতে চাচ্ছি। এখন ফাইন্ড এ ক্লিক দিব। দেখুন কি দেখা যায়। আপনারা লক্ষ্য করছেন, দেখেন সঙ্গে সঙ্গে এই শিক্ষার্থীর সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট থেকে সুন্দর একটি ব্যবস্থাপনা, যেখানে অভিভাবকগণ, শিক্ষার্থীগণ এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের প্রতিষ্ঠানে না গিয়েও তাদের ঘরে বসে তাদের অফিস থেকে এই তথ্য জানতে পারে। তো এইটা একটা পদ্ধতি আমরা দেখলাম। আরো একটা পদ্ধতি ফলাফল জানার, ধরুন একজন শিক্ষার্থী সম্পর্কে ফলাফল সহ অন্যান্য তথ্য আমরা জানবো, তাহলে আমরা কি করতে পারি। আসুন এই শিক্ষার্থী সম্পর্কিত আমরা পরিপূর্ণ তথ্য জানার চেষ্টা করি। এই জন্য আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমাদেরকে হোম পেজে চলে যেতে হবে। হ্যাঁ, তারপর আমরা এখানে দেখেন আরেকটি বক্স আছে, স্টুডেন্ট লগইন, স্টুডেন্ট আইডি, পাসওয়ার্ড। এখানে আগের পাসওয়ার্ডটি লিখি, তারপরে আগের স্টুডেন্ট আইডি নাম্বারটি লিখি 710 এবং পাসওয়ার্ড লিখি 2। এখন লগইনে ক্লিক করলাম। হ্যাঁ, সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে এই শিক্ষার্থীর ছবি, তার ডিটেলস, তার নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইলে গার্জিয়ানের মোবাইল নাম্বার এবং তার ঠিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং নিচে দেখতে পাচ্ছেন তার ওই অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল দেখতে পাচ্ছেন। এখানে আরেকটি অংশ পেমেন্ট ইনফরমেশন, অর্থাৎ এটি বাস্তবায়ন হলে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যদি স্কুলের পাওনা পরিশোধ করা হয়, তাহলে এই বিষয়টি এখানে প্রদর্শিত হবে। পরবর্তীতে আমরা এই বিষয়ে আপনাদের সম্মুখে কথা বলব। তাহলে আমরা দেখতে পারলাম যে একজন শিক্ষার্থীর সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে ডাইনামিক ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারি। দেখুন এই পর্যায়ে আমি আরেকজন ছাত্রের তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। ধরুন এই ছাত্রের আইডি নাম্বার আমি লিখছি। ঠিক আছে, আমরা অন্য একটি ছাত্রের আইডি লিখতেছি। আইডি হচ্ছে আইডিটা লিখে ফেললাম। এখন আমরা এই ছাত্রের পাসওয়ার্ড দিচ্ছে আপনারা লক্ষ্য করুন। লগইন
খেয়াল করবেন অন্য একটি ছাত্রের আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছি। এখন দেখেন কি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা অন্য একটি ছাত্র, এই ছেলেটির ডিটেলস, এই ছেলেটির নাম, পিতার নাম, মাতার নাম, গার্জেনের মোবাইল নাম্বার, ক্লাস, তার ঠিকানা এবং ফলাফল আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন এই ডাইনামিক ওয়েবসাইটে একটি সুন্দর একটি ব্যবস্থাপনা, সুন্দর একটি ব্যবস্থা, যে আপনারা ইচ্ছে করলে ঘরে বসে আপনার সন্তানের তথ্য ফলাফল আপনারা জানতে পারবেন। আমি এই শিক্ষার্থী সম্পর্কিত দ্বিতীয় অন্যভাবে যে ফলাফল জানার ব্যবস্থা, এটিও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে খেয়াল করবেন। দেখুন রেজাল্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ছাত্রের আইডি 93 এবং এই ছেলেটি নবম শ্রেণীর ছাত্র, আমার জানা আছে, আপনার জানা আছে। তাহলে কোন পরীক্ষা? অর্ধবার্ষিক পরীক্ষা। আমি ফাইন্ডে ক্লিক করলাম। দেখুন ওই শিক্ষার্থীর ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারছেন এই ডাইনামিক ওয়েবসাইটের ব্যবস্থাটা শিক্ষা কার্যক্রম, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা প্রশাসনে অত্যন্ত সুন্দর একটা কার্যকর ভূমিকা পালন করবে, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইট থেকে আমরা উপকৃত হব এবং এটি যে উদ্দেশ্যে, যে লক্ষ্যকে সামনে রেখে বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করা হয়েছে, আশা করা যায় আমরা যদি এটার সঠিক বাস্তবায়ন ব্যবহার নিশ্চিত করি তাহলেই এটি সার্থক এবং সফল হবে এবং এটি শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা প্রশাসনে শিক্ষা সুন্দর বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। ধন্যবাদ সকলকে। আজকের এই পর্বে এখানে ইতি টানছি। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু তথ্য জানার জন্য আমরা নতুন পদ্ধতি কিভাবে ব্যবহার করব, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই ডাইনামিক ওয়েবসাইট সংক্রান্ত অন্য কোনো পর্বে এবং অন্য কোনো তথ্য জানার জন্য। আসসালামু আলাইকুম।